খেলার মাঠ যখন সমাজ পরিবর্তনের হাতিয়ার হয়ে ওঠে তখন সৃষ্টি হয় নতুন ইতিহাস। সম্প্রতি শেষ হওয়া টাটা স্টিল ওয়ার্ল্ড 25-কে কলকাতার দশম সংস্করণ সেই নজিরই গড়ল। বিশ্বের প্রথম গোল্ড লেভেল 25-কে দৌড় হিসেবে পরিচিত এই আসরটি কেবল রেড রোডের ট্র্যাকের সীমাবদ্ধ থাকলো না, বরং 39টি এনজিও, 9টি কর্পোরেট সংস্থা এবং সহস্রাধিক নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন সামাজিক কাজের জন্য মোট 45,68,000 টাকা সংগ্রহ করেছে। এবারের আসরে 23,000-এর বেশি মানুষ অংশ নিয়েছিলেন। সংগৃহীত অর্থের একটি বড় অংশ ব্যয় হবে ক্যান্সার চিকিৎসা, বিশেষ সক্ষম শিশুদের শিক্ষা এবং নারী ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। সর্বোচ্চ সংগ্রাহক হিসেবে টাটা মেডিকেল সেন্টার ট্রাস্ট 10,14,000 টাকা সংগ্রহ করেছে। এছাড়াও শিশুর সেবায় 8,02,000 এবং দক্ষিণী প্রয়াস 3,96,000 টাকার উল্লেখযোগ্য অবদান রেখেছে। ব্যক্তিগত স্তরে ঝিলম সরকার ও রাকেশ মিত্রের মতো সমাজকর্মীরা সাধারণ মানুষের থেকে বড় অঙ্কের অনুদান সংগ্রহ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি চিফ হুইপ দেবাশিস কুমার বলেন, এটি কেবল একটি রেস নয়, এটি কলকাতার স্পন্দন। ইম্প্যাক্ট 360 ফাউন্ডেশনের সিইও দেবাশিস রায়চৌধুরী তিনি জানান, গত এক দশকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে মোট 25,16,00,000 টাকা সংগৃহীত হয়েছে। And Tata's as it is to give back to the society. The Tata Medical Center, the cancer hospital, is just a so this fundraising was created to help organizations who work directly with survivors. They provide facilities like যা 110টিরও বেশি এনজিওকে তাদের লক্ষ্য পূরণে সাহায্য করেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।